হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। হুলিয়ান আলভারেজের জন্য বার্সা অনেক বেশি পরিমাণ ট্রাই করতেছে, আমরা জানি। গতকাল রাত্রে বাংলাদেশ সময় অনুযায়ী গতকাল রাত্রে কি হইছে না হইছে, মানে বিভিন্ন প্রকার ঘটনা, সেটা আমরা লক্ষ্য করতেছি, আমরা দেখতেছি। অ্যাটলেটিকো মাদ্রিদের অফিসিয়াল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে কি পরিমাণ কথাবার্তা আসছে। তারা সরাসরি যেইভাবে বার্সাকে মেনশন করে, উদ্দেশ্য তো না যে তারা নির্দিষ্ট একটা উপাদান সামনে আনছে বা কোনো একটা বিষয় আনছে ওইটার আড়ালে আছে বার্সা, ওই রকম না, একদম ডাইরেক্টলি। তো অফিসিয়াল কোনো একটা সাইট থেকে, তাদের তো ওইটা একটা ম্যানেজমেন্টের অংশ, মিডিয়া ম্যানেজমেন্টের, সেখান থেকে এই ধরনের কথা আসবে, এইটা কোনোভাবেই প্রত্যাশিত না। সাধারণত আমরা জানি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই ধরনের কোনো কিছু করা হয় না। তো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, আই থিঙ্ক হুলিয়ান আলভারেজকে তারা চায়, তারা যে কোনো উপায়ে রাখতে চায়, কিন্তু তাদের প্লেয়ারই তাদের দলে থাকতে চাইতেছে না। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সে আর কন্টিনিউ করতে চাইতেছে না, এটা মোটামুটি পরিষ্কার। এটা একদম পরিষ্কার, মোটামুটি না, আমরা দেখতেছি যে একদম পরিচ্ছন্নতা আছে। তাছাড়া হুলিয়ান আলভারেজের একটা প্রেস কনফারেন্স কথা এখন অবধি সেটা হয়নি। ওইটাতে আমরা সরাসরি তার কাছ থেকে কথা শুনতে পারবো যে সে আসলে কি মনে করতেছে, সে কি চায়। ওইটা হয়তো ওপেনলি সে কথা বলবে। তারা তাদের প্লেয়ারকে আটকাতে পারতেছে না, তাদের প্লেয়ারই তাদের টিম থেকে বের হতে চায়, আবার তারা চায় ও থাকুক। এই যে দ্বন্দ্বটা তাদের মধ্যেই সৃষ্টি হয়েছে। বার্সা আলভারেজকে নতুন টার্গেট করতেছে না। সে যখন রিভার প্লেটে ছিল ওইখান থেকেই তো সে ম্যানচেস্টার সিটিতে গেছিল। ওই সময়ে বার্সাতে কিন্তু হুলিয়ান আলভারেজ আসার কিংবা বার্সা নিয়ে আসার একটা সম্ভাবনা ছিল। ওই সময় একটা রিউমার ছিল, সেটা অনেক আগে, গত 8 মাস থেকেই, 7-8 মাস থেকেই বার্সা টার্গেট করতেছে আলভারেজকে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে এসে সেটা মোটামুটি একটা পিক মোমেন্টামে চলে গেছে। তো সম্ভবত ওয়ার্ল্ড কাপের আগে আর কোনো আপডেট ওইভাবে আসবে না। বার্সা অন্য কোনো বিডিংয়ে যাবে কি না সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। হয়তো তার যে অফিসিয়াল, তার যে একটা মানে প্রেস কনফারেন্স আছে, ওইটার পরে হয়তো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে বার্সা আর কোনো বিডিংয়ে যাবে কি না। তো এই সিচুয়েশনটা এখন অনেকটাই ক্রিটিক্যাল হয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কারণেই মূলত। কারণ তারা তাদের আর কি সামাল দিতে পারতেছে না। তাদের নিজেদের মধ্যেই অনেক ধরনের উত্তেজনা, অনেক মানে নিজেদের অবস্থানেই তারা ঠিকমতো থাকতে পারতেছে না, এই ধরনের একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। বার্সা, রিয়াল মাদ্রিদ এরা যখন কোনো প্লেয়ারকে চায়, কোনো প্লেয়ারকে টার্গেট করে, তখন ওই প্লেয়ারটা রেসপন্স না করে পারবে না। এইটা হচ্ছে চরম সত্য, এটা আমার কথা না। বড় বড় ফুটবল নিয়ে যারা কথা বলে, ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলতেছি, নর্থ সাউথ এশিয়া, ওয়ার্ল্ড ওয়াইড মানে ফুটবল নিয়ে যারা কথা বলে, তাদের যদি আমরা টন দেখি, তারা যেই টনে কথা বলে, তারা যেই উদ্দেশ্য নিয়ে কথা বলে, যেই পারপাস শো করে, তাদের কথার মধ্যে, কথা বলার ধরনের মধ্যে যেই ভাবভঙ্গি থাকে, তারা কি মিন করতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য মিন, এইগুলো যদি আমরা আন্ডারস্ট্যান্ড করি বা একটু কেয়ারফুলি দেখি, তাহলে তারা মানে মানে একদম পরিষ্কারভাবে বোঝাতে চায় এই ধরনের ক্লাব, বার্সা রিয়ালের মতো ক্লাব যখন কোনো প্লেয়ারকে টার্গেট করে, তখন ওই প্লেয়ার পজিটিভ রেসপন্স করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এই যে গর্ডনকে নিয়ে আসছে বার্সা, অ্যান্থনি গর্ডন অথবা গর্ডন যেটাই বলি, তো বার্সা কি খুব বেশি পরিমাণ মানে হাইপ দিচ্ছে বা অনেক বেশি কিছু করছে? আমরা কিন্তু সেটা মানে লক্ষ্য করি নাই যে তাকে কেন্দ্র করে তার যে মানে সিচুয়েশন, মানে ট্রান্সফারিং যে মুমেন্টাম, সেটা যে অনেক লং টার্ম হয়েছে সেটা না। মাত্র মানে 2 দিনের ভেতরে বা 1 দিনের ভেতরেই তাকে মানে কনফার্ম করে নিয়ে আসছে।
তো যখন বার্সা তার সাথে কথা বলছে, সে কিন্তু বাড়তি কোনো প্রশ্নই করে নাই। বাড়তি কেন, যেটা প্রয়োজন সেটা তো অবশ্যই করবে। সে অন্য কোনো ধরনের কোনো কথাই যায় নাই। বার্সা যখন শুনছে, সে সাথে সাথে রেডি হয়ে গেছে, চলে আসছে। এই যে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আলভারেজকে নিয়ে আসতে চাচ্ছে, আমরা আলভারেজের ভিডিও দেখছি। ছোটোবেলাতে সে যখন প্র্যাকটিস করতেছে ওই সময়ে তাকে প্রশ্ন করা হয় যে তুমি কোথায় খেলতে চাও। তো সে রিভার প্লেটের কথা বলছে, বার্সার কথা বলছে। তো রিভার প্লেটের কথা সে বলতেই পারে, খুবই স্বাভাবিক। আমরা যদি সাউথ আমেরিকার চিন্তা করি, ওইখানে কয়েকটা ক্লাব আছে, বুকা জুনিয়র্স, পালমিরাস, তারপর সান্তোস, রিভার প্লেট, এই সংখ্যক যে ক্লাবগুলো আছে খুবই ফেমাস, এবং ওইখানে প্লেয়াররা খেলতে চায়। যখন ছোটো যে প্লেয়ারগুলো আছে ওই জায়গাতে তারা বড় হয়ে খেলতে চায়, এটা মানে একদম সিম্পল একটা বিষয়। তো সে বার্সার নামটা বলছে রিভার প্লেটের সাথে, বার্সার নামটা বলছে মানে সে ওয়ার্ল্ড ওয়াইডকে বুঝাইতেছে, আর তার নিজের এলাকাতে বা নিজের জায়গাতে সে রিভার প্লেটকে মেন করছে, খুবই স্বাভাবিক। তো এখন বার্সা চাইতেছে আলভারেজ আসবে না এমনকি কোনো কথা। এই যে গর্দন এসেই বলছে যে সে তার ড্রিম ছিল সে বার্সাতে আসবে, খেলবে। যখন বার্সা তাকে মানে চাইছে বা তার সাথে কথা বলছে, সে যখনই দেখছে যে বার্সা ইন্টারেস্টেড, আর কোনো প্রশ্নতেই সে যায় নাই, চলে আসছে। আলভারেজের বিষয়টা ওই রকম, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ কোনোভাবেই ছাড়তে চায় না। এটা মানে কোনোভাবেই ছাড়তে চায় না বলতে, তারা গতকালকে যেটা করছে তাদের অফিসিয়াল সাইট থেকে, মিডিয়া ম্যানেজমেন্ট থেকে, তো এইটা অনেকটাই এমনটাই বুঝাইতেছে আমি যতটুকু বুঝতেছি। তাদের প্রেসিডেন্ট তো কোনো কথা বলে নাই, অবশ্য বলবে না ওইভাবে। এখন দেখা যাক আলভারেজের বিষয়টা কতটুকু আগায়, বাট অবশ্যই আলভারেজকে নিয়ে আসতে হবে এমনটা আমি মনে করতেছি। ওরে নিয়ে আসা দরকার। লং টাইম বার্সা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, চিন্তা ছাড়া থাকতে পারবে নাম্বার 9 পজিশন নিয়ে। আর গর্দনের সাথে 5 বছরের কন্ট্রাক্ট। এখন দেখা যাক ওরে কতদিন বার্সা রাখে, বা মানে ওইটা কত, মানে সেটা পরের বিষয়, সেটা অন্য বিষয়। তবে আলভারেজের প্রসঙ্গটা এমন যে লং টাইম আমরা মানে তাকে রাখতে পারবো, বার্সা তাকে লং টাইম রাখতে পারবে। এই প্লেয়ার লং টাইম কনসিস্টেন্টলি পারফর্ম দেওয়ার মতো, সেটা অ্যাটলেটিকো মাদ্রিদও খুব ভালোভাবেই আন্ডারস্ট্যান্ড করতেছে। এখন দেখা যাক 100 মিলিয়ন ইউরো এর একটা মানে বিডিং হয়েছে। সেকেন্ড বিডিংটা কবে হয়, হইলে কেমন হয়, 125 or 135 এরকম যদি হয়, তাহলে মোটামুটি অ্যাটলেটিকো মাদ্রিদ সিরিয়াসলি ভাবা শুরু করবে। এখন অবধি যে সিরিয়াসলি ভাবা শুরু করছে সেটা আমি মনে করতেছি না। অ্যাটলেটিকো মাদ্রিদের ভেতরে ভাবনা ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে, তারা অনেকটাই ভয় পাইতেছে এই সিচুয়েশনটাকে। এই জন্যই তাদের মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে এগুলো বের হয়ে আসছে। তারা চিল্লাচিল্লি শুরু করে দিছে সহ্য করতে না পেরে। ধৈর্য ধরা দরকার, বার্সা ধৈর্য ধরতেছে, আমরা কোনো বাড়াবাড়ি দেখতেছি না, বরং গর্দনকে নিয়েই পড়ে আছে পুরো মিডিয়া, আমরা সেটা লক্ষ্য করতেছি। এনিওয়ে, এখন দেখা যাক আলভারেজ, আমি অবশ্যই চাই যে কোনোভাবেই আলভারেজকে নিয়ে আসা হোক। ওরে 100 মিলিয়নে ছাড়বে না, এই জন্য একটু বাড়ানো উচিত, 125-এর দিকে অথবা 135-এর দিকে যাওয়া দরকার। এইরকম যদি বিডিংয়ের দিকে বার্সা যায়, তাহলে একটা মানে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে অ্যাটলেটিকো মাদ্রিদ সিরিয়াসলি নিবে। 100 মিলিয়নে কোনোভাবেই সিরিয়াসলি নিবে না। এখন দেখা যাক কী হয়, বার্সা সেকেন্ড বিডিংয়ের দিকে কীরকম পরিমাণ নিয়ে আগায় সেটা দেখারই অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।